চীনের শিশুদের মেধা ও মনোযোগের ক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত। শিক্ষা, প্রযুক্তি কিংবা গবেষণার ক্ষেত্রে তাদের অগ্রগতি শুধু মানসিক পরিশ্রমের ফল নয়, বরং এর পেছনে রয়েছে এক প্রজন্ম ধরে গড়ে ওঠা খাদ্যাভ্যাস ও পুষ্টি নির্ভর জীবনধারা। যেখানে অনেক দেশে শিশুরা দিনের শুরু করে ইনস্ট্যান্ট খাবার বা প্রক্রিয়াজাত নুডলস দিয়ে, সেখানে চীনের অভিভাবকরা এখনও নির্ভর করেন একেবারে প্রাকৃতিক উপাদানের ওপর। মুগ ডালের বীজ। চীনের অনেক পরিবারে সকালে শিশুদের নাস্তায় কাঁচা মুগ ডালের বীজ দেয়া হয়। প্রথমে এটি পানিতে ভিজিয়ে কিছুটা অঙ্কুরিত করা হয়, তারপর বীজগুলো কাঁচা অবস্থায় বা হালকা সেদ্ধ করে পরিবেশন করা হয়। এই ডালে রয়েছে উচ্চমানের প্রোটিন, ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন ও ক্যালসিয়াম, যা শিশুর শারীরিক বৃদ্ধি এবং মস্তিষ্কের বিকাশের জন্য অপরিহার্য। গবেষণায় দেখা গেছে অঙ্কুরিত মুগ ডাল হজমে সহজ এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কোষকে পুনর্গঠিত করে, ফলে শিশুদের মানসিক সজাগতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। চীনা পুষ্টিবিদরা বিশ্বাস করেন শিশুর বুদ্ধি বিকাশের মূল চাবিকাঠি হল প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ খাদ্য। তাই তারা সকলের খাবারে অল্প পরিমাণে শর্করা ও চর্বির পরিবর্তে ডাল, বাদাম, ফলমূল ও সবজি অন্তর্ভুক্ত করেন। মুগ ডালের বীজ এই ভারসাম্যের সবচেয়ে সহজ ও কার্যকর উৎস। এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, মস্তিষ্কে শক্তি সরবরাহ করে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে বিশ্বের অনেক দেশেই শিশুদের সকালে নাস্তায় দেখা যায় ফাস্টফুড, ভাজা খাবার বা ইনস্ট্যান্ট প্যাকেটজাত পণ্য। এসব খাবারে থাকে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত লবণ ও কৃত্রিম সংরক্ষণ উপাদান, যা দীর্ঘমেয়াদে শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এর বিপরীতে চীনের পরিবারগুলো এখনও ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস ধরে রেখেছে, যেখানে সাধারণ কিন্তু পুষ্টিকর খাবারই তাদের প্রজন্মের সাফল্যের ভিত্তি। চীনের স্কুলগুলোতেও পুষ্টিকর নাস্তাকে গুরুত্ব দেওয়া হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সকালের নাস্তা শুরু হয় হালকা ডাল, ভাত ও সবজির খাবার দিয়ে, যাতে শিক্ষার্থীরা মনোযোগ ধরে রাখতে পারে। তাদের এই স্বাস্থ্যনীতি এখন অনেক দেশে উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।